বোয়াল মাছের পাতলা ঝোল। ও মা, বোয়াল মাছের পাতলা ঝোল আবার করা যায় নাকি? বোয়াল মাছ তো ভুনা খায় মানুষ, আমি আবার পাতলা ঝোল বেশি খাই যে কোনো মাছের। বাজারে দেখলাম অনেক বোয়াল মাছ উঠেছে। শীতের সময় বোয়াল মাছ পাওয়া যায় বেশি, আর খেতে অনেক মজা। সবজি দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল, আহা কি যে মজা! শীতের সকালে এই ঝোল দিয়ে মুড়ি বা ঠান্ডা ভাত অন্যরকম স্বাদ। আমার কাছে শীতের দিনে সকালের ঠান্ডা ভাত ও আগের রাতের তরকারি খেতে ভীষণ মজা লাগে। ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে মায়ের রান্না হয়ে যেত, তাও মাকে আগের রাতেই বলে রাখতাম, কাল কিন্তু ঠান্ডা ভাত আর কাফা কাফা মাছের ঝোল খাবো। ব্যাস তৃপ্তি করেই খেতাম। এখন আর সেই দিনগুলি নেই। মন চায় ছোটবেলায় ফেরত যাই, কিন্তু তা কি আর সম্ভব? বয়স বাড়ার সাথে সাথে সব কিছু পাল্টে গেছে। এখন সব কিছুই আছে, শুধু সেই সময়টা নেই। আপনাদের ভাইয়া ভাজা মাছ ছাড়া খেতে পারে না। সব মাছ তার ভেজে রান্না করে দেয়া লাগবে, তা না হলে কাটা বেছে খেতে পারে না। মাছ ভেজে রান্না করলে নাকি তার কাটা বাছতে সুবিধা হয়। প্রথমে আমি বোয়াল মাছ ভেজে নিছি, তারপর মাছ ভাজা তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা দিয়েছি। আমি তরকারিতে সবসময় মরিচ বাটা ব্যবহার করি, এতে তরকারির রং সুন্দর হয় আর তরকারির অর্গানিক স্বাদ পাওয়া যায়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নিব। মশলা কষানোর সময় সামান্য পরিমাণ পানি দিব। মশলা কষানো হলে কেটে রাখা সবজি যেমন ফুলকপি, সিম, মূলা, কাঁচা টমেটো দিব। তারপর সবজিগুলো কষিয়ে পরিমাণ মতো পানি দিব। তারপর ঝোল ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর যখন ঝোল শুকিয়ে আসবে, তখন আমি ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিব। তারপর আমি চুলা অফ করে দিব। এই তো রান্না হয়ে গেল বোয়াল মাছের পাতলা ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।